বেলালের মনে সন্দেহ হয়ে গেল, মা আমি ঘুমাবো না, বলো কে আছে আমাকে বলতেই হবে, নচেত আমি চার একটা জ্বালিয়ে ওই ঘরের মধ্যে যাব। তুয়া বিবি ভাবছেন, আল্লাহ জানি না কি এমন হয়ে গেল, যদি বেটা আমার দেখে নাই হয়তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবরটা জানিয়ে দিতে পারে। ওই মা বেটার হাতখানা ধরে নিজের মাথায় হাত দিয়েছে, বেটারে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও, আমার ঘরে যে আছে বাবা এই খবরটা ইবনে জিয়াদকে বলবে না। ওই বেলাল বলছেন, মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা, আমার বাড়িতে যে আছে মা এই কথাটা আমি কাউকে বলবো না। বাবা গো তো যেমনই কসম খাওয়া হইল সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেলালকে জানিয়ে দিল, বেটারে একবার ঘরের মধ্যে চলো। যেমনই ঘরে ঢুকেছেন বাবা দেখছেন চাঁদের মতো চেহারা, ইমামে মুসলিম বিছানায় বসে বসে কাঁদছে, ঘুমটা হয় না। তুয়া বিবি বলছেন, বেটারে এটা হলো নবী বংশের ছেলে, এই ছেলেদের যদি পানি পান করিয়ে দাও বেটা তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বাবা গো এবার বেলাল দেখে নিয়েছে দুশমন আমার বাড়িতে আছে, এই খবরটা আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। মা বলছেন, বেটা তুমি বলিও না, কিন্তু দিল বলছে, মনটা বলছে, দিল মনটা বলছে মা যতই বলুক না কেন সকাল হলে খবরটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমি বলে দিব। বাবা গো এবার সকাল যখন হলো সকাল সকাল ওই বেলাল চাকরিতে বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল, বেটা প্রত্যেকদিন 9টার সময় যায়, আজকে সকাল সকাল কেন বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল। মা বলছেন, বেটা রে যদি তুমি দুধের ঋণ মাফ করতে চাও বেটা তবে আমার বাড়িতে যে আছে বেটা এই কথাটা বলিও না, নবী বংশের ছেলেদের কথা বলিও না। বেলাল বলছে না মা আমি বলবো না, বলছেন বেটারে আবার তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও। বেলাল মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছেন, মা গো আমি কথা দিলাম মা এই কথাটা আমি বলবো না মা। বাবা গো এইবার বলে দিয়া বেলাল বাবা গো সেখান থেকে যেন চলে যাচ্ছে। বেলালের দিল বলছে মা যতই মানা করুক না কেন আমার বাড়িতে দুশমন থাকবে, আমি কখনো না করতে পারবো না, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। বাবা গো বেলাল যাচ্ছে আর ওই দিক থেকে 4টা লোক ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে, ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসতেছে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক আরো 4টা চলে আসছে, তো বেলাল বলছে দাঁড়াও, দাঁড় হইল, বলে হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা যাব ইমামে মুসলিম নাকি কুফাতে আছে তাই খোঁজার জন্য খুঁজে বেড়াচ্ছি। তো বেলাল বলছে শুনো ইমামে মুসলিমকে তোমরা সারা জীবন যদি খুঁজো তবে খুঁজা পাবে না। এদের মনে সন্দেহ হলো, চ্যালেঞ্জ মারছে, তার মানে এই জানে, নামলো, নেমে বলছে আচ্ছা তুমি যে চ্যালেঞ্জ মারছো আচ্ছা তুমি কি জানো ইমামে মুসলিম কোথায় আছে? বেলাল বলছে দেখো ভাই আমি জানি, আমি বলে দিতাম কোথায় আছে কিন্তু আমার মা মানা করেছে। আচ্ছা বলুন বলা হলো না ভাই? আমি বলতাম কিন্তু আমার মা কি বলো মানা করেছে, বলতে সুবিধা হইল। একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি জানেন তো পায়জামাটা খুবই ময়লা, তো আর গোলামটাকে বলছে হারে গোলাম শ্বশুর বাড়ি যাওয়া যাবে, বলে কেন? বলে পায়জামা পরে ময়লা পায়জামা পরে শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে। তো গোলামটা বললো হুজুর আপনার পায়জামা ময়লা হইতে পারে আমারটা চকচক করছে, আমারটা পরে চলেন। বলে ধুর পাগলা গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে। বলে হুজুর জানবো আমি, জানবেন আপনি আর আল্লাহ, বাকি কেউ জানবে না। তো বাদশা বলছে দেখ এটা মান সম্মানের ব্যাপার, তুই ভুল করে কাউকে বলিস না। বলে হুজুর জীবনে বলি আমি, বলবো না। চলে গেছে বাদশা গোলামের পায়জামা পরে। তো শ্বশুর বাড়িতে যখন গেছে তো হাজার হাজার লোকজন ছুটে আসবে দেখার জন্য, হাজার হলো বাদশা। তো বাদশা ঘরের মধ্যে আছে জানলা দিয়ে দেখছে, তো গোলামটা বারান্দায় বসে আছে। তো 4টা লোককে বলছে হ্যাঁ গো তোমাদের বাদশা কই? গোলামটা বলছে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এই চিন্তা করছে এই পায়জামা কোনটা পাইলে রে ভাই?
চট করে নিচে নামলো, বলে আচ্ছা পায়জামা কি হয়েছে? বলে বলছো ভাই, বাদশা যেটা পায়জামা পড়া আছে ওটা আমারই। তো লোকজন বলে হ্যাঁ রে, যে বাদশা গোলামের পায়জামা পড়ে ওই বাদশাকে কেউ দেখে, চল বাড়ি। এরা তো ঘুরে চলে গেল। বাদশা জানলা দিয়ে দেখছিল, আসলো আর দুটা গালে টাইনা দু চামাটা। বললি কেন? তো গোলামটা বলছে হুজুর এ মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকার জিন্দেগিতে বলবো না। বলবি না? তো বলেন না। আর বলি যা পাইছে রহমতুল্লাহ বলবো না। আবার আছে, আবার একটা দল চলে এসে বলে আরে তোদের বাদশা কোথায়? বলছে দেখো ভাই রে, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে দু গালে দুটা তামাচা খাইয়েছি, ওই কথাটা বলতে পারবো না। দেখেন ভাই, ফের বলা হয়ে গেল। তো এরা বললো পায়জামা কি হয়েছে? বলে পায়জামা যেটা বাদশা পরে আছে ওটা আমারই আছে। তো ওই রকম বেলাল বলছে আমি বলতাম, কিন্তু মা কি করেছে? জোরে বলুন কি করেছে? তাই হু করবেন তাহলে না? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এবার বাবা গো বেলাল বলে দিল যে মা আমার মানা করেছে। লোকজন আর বুঝতে অসুবিধা হলো না। এবার বেরাদার বন্ধুরা, এবার 22,000 সৈন্যরা বাবা গো ওই তুয়া বিবির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে গেছে না বাবা, ওই তুয়া বিবির কানে বাবা গো ঘোড়ার শব্দের আওয়াজ চলে যাচ্ছে। তুয়া বিবি ভাবছে জানি না হয়তো আমার বেটা বেলাল বলে দিয়েছে। বাবা গো সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেরিয়ে গেল। যেমনই বাড়ি থেকে বেরিয়েছেন দেখছেন 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে। লোকজন বলল ওগো বেলালের মা, ওগো তুয়া বিবি বলো তোমার বাড়িতে কি ইমামে মুসলিম আছে? তুয়া বিবি ভাবছেন আল্লাহ কি বলবো, সত্যি বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা আমি বলবো না। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, যদি একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু আমি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা বলবো না। তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বলতে যাবে ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। যেমন ঘুমটা ভেঙে গেছে ইমামে মুসলিম তার বাড়িখানা নিয়ে উঠে যেন গেটের সামনে চলে এসেছে। মা গো তুমি আমার কারণে মা মিথ্যা কথা বলিও না মা, তুমি আমার কারণে মিথ্যা কথা বলিও না মা। এই কথা বলতে নেই বাবা, ইমামে মুসলিম তার বাড়িখানা নিয়ে দাঁড়িয়ে গেল। এবার 22,000 সৈন্যরা বলতে লাগলো, ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো ওগো ইমামে মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছে এবারে ইয়াজিদের সৈন্যরা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদকে ঈমান দেব না। বাবা গো ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, একদিকে 22,000 সৈন্য আর একদিকে ইমামে মুসলিম একাই। বাবা গো হাতে তার বাড়িখানা ছিল, কলার গাছকে যেই মতো কেটে দেওয়া হয় কলার গাছের মতো ঝুড়ে চলে যাচ্ছে। বাবা গো চারণ শরীরে নবী বংশের রক্ত আছে, ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বাবা গো কিন্তু কত মারবে, কথাই বলে বাবা মারলে মার খেতে হয়। ওই দুশ্মনেরা দেখলো ইমামে মুসলিমকে পারা যাবে না, বলতে লাগলো যে ওগো ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যাও, আর যুদ্ধ করবো না। ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল। তো লোকজন বললো ওগো ইমামে মুসলিম তোমাদের সঙ্গে আমার শত্রু নেই, এক কাজ করেন তোমাকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে, সেখানে যেটা বিচার হবে মেনে নিতে হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই বাবা দুলদুলে চেপে গেছে যাওয়ার জন্য, ওই মুহূর্তে একটা লোক পিছন থেকে গেল আর ইমামে মুসলিমের তরবারি খানা
টেনে নিল। যেমনই তরবারি খানা টেনেছেন, ইমামে মুসলিমের বাবা গো জবান থেকে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন, ওগো ইমামে মুসলিম, কেউ মারা গেলে এই দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? ইমামে মুসলিম বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি বুঝে গেলাম আমার তরবারি খানা যত গুণ আমার কাছে ছিল, জান আমার কাছে ছিল, আমার তরবারি খানা নাই বলি হয়তো আমার বেশিক্ষণ বাঁচবো না। বাবা গো, ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। যেমন নিয়ে যাওয়া হইল, রাতের বেলাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান যেতে দিব না। अरे गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, सरकार जाए या रही जाए कोई परवाह नहीं करते। अरे আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এক কাজ করো, তুমি রাত্রে বেলাতে তোমাকে টাইম দিলাম, সকাল বেলাতে তুমি জানাও। বাবা গো বলতে লাগলো, কে আছো গো? ওই যে জেলখানাতে ভরে দাও ইমামে মুসলিমকে। একখানা জেলখানাতে ভরে দেওয়া হইল। বাবা বাবা গো, যেমনই মা ওই জেলের মধ্যে ভরেছে মা, রাতে 12টার সময় ইমামে মুসলিম ওই জেলের মধ্যে বাবা গো নামাজ আদায় করছেন। একটা জায়গাতে বসে আছেন, একটা জায়গাতে বসে আছেন, নামাজ আদায় করছেন। বাবা গো, পেটে দানা নাই, পানি নাই, ওই অবস্থায় জেলের মধ্যে আছে। দুটা বেটার কথা মনে ভেসে উঠছে, আল্লাহ আমার তো এই অবস্থা, আমার দোনো বেটার কি হবে গো আল্লাহ? আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ আমার দোনো বেটাকে সহি সালামতে মদিনায় পৌঁছা দিও। ইমামে মুসলিম সারা রাত ওই জেলের মধ্যে ছটফট করে কাঁদছে। বাবা বেটা বলে কাঁদছে, কেউ নাই কে গিয়ে সান্ত্বনা দেবে, কেউ নাই কে গিয়ে জড়িয়ে ধরবে। বাবা গো, যখন সকাল হয়ে গেল, লোকজন বলল, এক কাজ করো, এবার ইমামে মুসলিমকে ধরে আনা হইল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এবার তুমি সারা রাত টাইম পেয়েছো, বলো এবার ইয়াজিদের হাতে হাতে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। কথা চলছে বাবা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কি আছো গো? ওই ইমামে মুসলিমকে পাড়ার ছাদে তোমরা নিয়ে যাও আর তার মাথাটাকে আলাদা করে দাও। বাবা গো, ইমামে মুসলিমকে ধরে নিয়ে যাওয়া হইল, টানতে টানতে পাড়ার ছাদে নিয়ে গেল। বাবা গো, ওই দুরাচার তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছেন, মাথায় গলায় চালিয়ে দেবে, তরবারি খানা চালাবে। ইমামে মুসলিম কাঁদছে, চোখ দিয়ে জর্জর করে পানি। আল্লাহ গো, ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না, শুধু দুনো বেটার জন্য কাঁদছে। হুজুর হোসেনের জন্য কাঁদছে, আমার ভাই হোসেনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, হোসেন হয়তো চলে আসবে, আমার যে অবস্থা হচ্ছে হুজুরের সেই অবস্থা হবে। বাবা গো কাঁদছে, তবে দুনো বেটার জন্য আরো বেশি কাঁদছে। আল্লাহ গো, আমার সন্তানের মা নাই, যার মা নাই সে সন্তান ইয়াতীম। আমি আদর করছিলাম, আমার মাথার উপরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে গো আল্লাহ, যদি আমার গলাতে চালিয়ে দেয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন আমার দোনো বেটা মা বলতে পাই না, এখন আব্বার ভালোবাসাটাও পাবে না। যুবকের আরে যার মা নাই, বাবা নাই, তার দুনিয়াটা অন্ধকার বাবা, তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ইমামে মুসলিম কাঁদছে আর দুরাচার তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, সামনে দাঁড়িয়ে গেছে মা। হাইরে দুশমন, এত জোরে তরবারি খানা চালিয়ে দিল, এত জোরে তরবারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে, একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেমনই চলে গেছে বাবা
মা গো, ইমামে মুসলিম তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু বাবা এই খবরটা যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শুনেছে ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো মুস্কি মেরে মেরে হাসতে আরম্ভ করেছে, আর পথের কাঁটা থাকলো না। এবার সবাই গোটা কুফার মানুষেরা ইয়াজিদের হাতে হাতে মুরিদ হবে বাবা গো। তবে একটা লোক এসে বলল, ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এখন তোমাকে খুশি হইতে হবে না। বলল কেন? বলে এই জন্য হবে না, যদি সাপকে মারতে হয় তবে সাপের বাচ্চাকেও মারতে হয়, যদি সাপকে মারো তবে ওই সাপের বাচ্চাগুলা বড় হয়ে ফেনা তুলবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এর কারণটা কি ঠিক করে বলো। বলে শুনো, তুমি যাকে কতল করেছো ইমামে মুসলিমকে, তবে ইমামে মুসলিমে কুফা শহরে একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছিলেন। আজকে বাপের বদলা নিতে পারে দুটো বেটা, কি করব? তাহলে দুটা বেটাকে ধরে নিয়ে আসো, বাপের মতন তাদেরকেও জবাই করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, একটু আগে বললাম ইমামে মুসলিম দুটা বেটাকে কার বাড়িতে রেখেছিলেন গো? বলুন কার বাড়িতে রেখেছিলেন? ভুলে গেছি। ভুলে গেছেন? একটু আগে বললাম যে মনে রাখেন, আবার জিজ্ঞেস করবো যে কার বাড়িতে থাকলো? কাজী সারহার বাড়িতে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, কাজী সারহার বাড়িতে ইমামে মুসলিম দুটা বাচ্চাকে রেখেছিলেন বাবা গো। এই যে এবার দুটা বাচ্চার যে ঘটনা শুরু হইল ভাই, জীবনের মধ্যে ইম্পর্টেন্ট ঘটনা, এমন মারাত্মক ঘটনা যে দুটা বাচ্চার কষ্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাত্রি 12:30 বলবো না ভাই, ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দিই, আবার কালকে তো আছে নাকি? তো যারা যারা শুনবেন না একটু হাত তুলেন তো। বললাম যারা শুনবে না হাত তুলেন তো, ফের হাত তুলে দিলে যে আমার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান। অনেক লোক হাত তুলে নি, তারপর বাড়ি চলে যান আপনারা, যান শুইতে রহে। একবার জোরে সোরে মন খুলে আগে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঝুমকে বলে সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলছি তো, আস্তেই কইছে। দেখি একটু আপনাদের আর একটু মনটা চাঙ্গা করে দিই। যখন একটা কষ্টের ব্যায়াম চালু করবো ভাই, একটু মনটা চাঙ্গা করে দিই, ইমান তাজা হবে। যারা ভাই ওইদিকে বসে আছো, ফ্রি ফায়ার খেলছো, একটু এদিকে চলে আসো না ভাই, ওইদিকে বসে লাভ আছে ভাই। এখানে এসে না হলে মেলা ঘুরে বাড়ি যাও, কি করবেন ভাই? জীবনী শুনতে এসেছেন, এখানে এসে বসেন। আমার সাথে আপনার একটু গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে গোটা মাজমা। আমার জান মদিনা, আমার জোরে জোরে, আমার জান ঢিকিবা। এত লোক বৈশা আছে, এ বাচ্চাটি বলছে চাচা বলছে, বলবো না ভাই, বলাতে গুনাহ আছে। আর একটু ইমানটা তো তাজা হবে গো। রাত্রি 12টা যখন বাজে, তো লোকেরও এমনি 12টা বেজে যায়। এই ঘুমটাকে যে সহ্য করে আর ঘুম লাগবে না, তবে একটু সহ্য করেন ভাই। সবাই বলুন, মন থেকে বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে
জোরে জোরে আমার জান মদিনা, আমার আমার জান তিন চারটা কহিছে। এই বাচ্চারা, এই তোমরা বলবো না বাবা, এদিক থেকে বাচ্চা কাচ্চাটি কেউ বলবে না, স্টেজেও বলবে না, ওই চারটাটিকে দেখি আছে না ওর ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে, দেখি ওদের আওয়াজ আছে না উড়ে গেছে। আপনারা বলেন। আর ওইদিকে যারা বসে আছে খাবার খেতে বসছেন, ভাই আপনারা একটু বলিও। হ্যাঁ বলুন তো দেখি, আমার জান মদিনা। ঠিকই তো কথা। ভুইস গাড়ি দেখেছেন? ভুইস গাড়ি দেখেছেন আপনারা? কিছু কিছু বয়স্ক লোক দেখেছেন। আজকাল ভুইস গাড়ি নেই, কিন্তু আমাদের রোধকর সাইডে অনেক আছে। ভুইস গাড়ি যখন চলে তো ওই যে চাকাগুলাতে যখন মোবিল শুকিয়ে যায় তো কেমন করে চলবে, মানে মোবিল নেই। ওই রকম আপনাদের কিছুই নেই ভাই, যা ছিল ব্যাটারি থেকে চার্জই শেষ। এবার দেখছি, এবার বলবে ওরা, এবার মনে হয় রেগে গেছে। দেখি আমার জান মদিনা, আমার। তোরা কি জোল হয় নাকি রে? জোল হাই আছে ওই লেগে তো বুদ্ধি ওরকম। ওরা কে বলতে বললাম রে ভাই? আচ্ছা বলুন এবার গোটা মাজমা বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শত করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শত করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান। জোরে জোরে আমার জান, ভুলে যেতে চাইলেও, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে, হ্যাঁ হ্যাঁ বলে যেতে আমার জান মদিনা, আমার। জোরে জোরে আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা। আর বক্তাকে ডাকবে না, মানে মুখস্থ হয়ে গেল, আর কত ডাকবে? যাকে বন্ধুগণ বাবাজি, তবে দুটা বাচ্চার ঘটনা বলতে 1 ঘন্টা সময় লাগবে। যদি আপনারা মনে করেন শুনবো তো আমি বলবো, না হলে আমিও টিকিট কাটবো। শুনবেন তো? আচ্ছা যারা শুনবেন, সত্যিকারের শোনার ইচ্ছা আছে, 2 বাচ্চার ঘটনা একটু হাত তুলে দেখান। তো যারা হাত তুলেছেন মাত্র 100 করে টাকা একটু দিয়ে যান, বেশি লাগবে না ভাই। যখন ঘটনাটা শুরু হবে মাত্র 1 ঘন্টা টাইম লাগবে। 100 করে টাকা, না হলে 200 করে টাকা চটচট করে নিয়ে আসেন। আর মা বহিনদের দিকে বলবো যে যারা ভলেন্টিয়ার আসে বহিনেরা, একটু চাদর নিয়ে একটু ঘুরেন দেখি, একটু চাদর নিয়ে চটচট করে ঘুরেন। হ্যাঁ নিয়ে আসুন ভাই, শোনা ভাই রে।
বেশি লাগবে না, 100 করে টাকা। একটু ঘুরে নেন ভাই, দুজন একটু কমেডি ঘুরেন তো, একটু চটচট করে ঘুরে। 100 করে টাকা। যদি কেউ মনে করেন আমি 2 বাচ্চার ঘটনা শুনে আমি 500টা টাকা দান করব, আপনি করতে পারেন ভাই, কিন্তু খোদার কসম 2 বাচ্চার ঘটনাটা এমনই মারাত্মক যে ঘটনা শুনে এমন কোনো লোক নেই যে তার চোখের পানি ঝরবে না। বেরাদার, যারা যাবেন মনে করছে যান, আর যারা শুনবেন একটু বসে থাকেন ভাই। জীবনী কাকে বলে আপনারা নিজেই বুঝতে পারবেন। আমার মা বোনদেরকে বলবো যে মা গো, একটু চাদর নিয়ে যাচ্ছে আমার ছোট ছোট বহিনেরা, আপনারা একটু দেন, চাদর নিয়ে ঘুরেন। যারা আছে মহিলা ছোট ছোট বহিনগুলো একটু তাড়াতাড়ি ঘুরে নেন, ইনশাআল্লাহুল আজিজ। এবার আচ্ছা আপনারা বসেন, ভাই বসে যান, বসে যান। যারা দিবে তারা অবশ্যই দিবে, যারা দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই দেবেন। আর মা বোনদেরকে বলবো যে আপনারা একটু বেশি বেশি করে টাকা অবশ্যই দেন। আসুন একবার দরুদ পাক করুন, জোরে সোরে দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। কিসমত ভাই আমার 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, একটু হাত তুলে দোয়া করুন তো ভাই, হাত তুলেন সকল। আমিন। আল্লাহ গো, কিসমত আলী ভাই মাওলা গো, এই পবিত্র সভাতে মাওলা 500 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ আরো কয়েকজন 100 করে টাকা দিয়েছেন, কয়েকজন 200 করে টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা। আজকের পবিত্র সভাতে বসে মাওলা যিনারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, কিসমত আলী ভাই দিয়েছেন 500 টাকা। এমন কোন একটা কোন আর ভাই নাই একটু দুয়ার জন্য 500 টাকা দিতে পারবেন? একটা কেউ নাই বাবা? যদি পারেন একটু মহব্বতে হাতটা তুলেন তো ভাই। আমি একটা কোন খোদার বান্দাকে দেখবো ভাই, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই নাই, আমি 500 টাকা নেব আর একটু তার জন্য একটু দোয়া করব ভাই। খোদার কসম একটা কেউ আছেন 500 টাকা? কোন একটা যোগ্য মায়ের যোগ্য বেটা যদি পারেন তবে একটু হাত তুলে দেখেন। 500 টাকা বেশি লাগবে না ভাই, যদি আজকে না থাকে আপনি কালকে দিয়েন। একটা কেউ আছেন 100 টাকা 500 টাকা? কোন ভাই চাচা মা গো, আপনাদের মধ্যে কেউ দিতে পারেন মা 500 করে টাকা? যদি আপনারা পারেন মা গো, আজকে দ্বিতীয় রাত্রে জীবনী একটু 500 করে টাকা একটু পাঠান মা। যদি পারেন তবে অবশ্যই পাঠান। আর বাবা ভাইদেরকে বলবো যে আপনারা 500 করে টাকা। একটা মহিলা একজন মা 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। দুটা হলো 500 করে টাকা। তবে বলছিলাম বাবা গো, আর একজন কে হবে না? আপনাদের মধ্যে একটা কেউ নাই 500 টাকা দেনেওয়ালা? একটা কোনো ছেলেদের মধ্যে নাই 500 টাকা দেনেওয়ালা? একটু দোয়া করবো ভাই, মন খুলে প্রাণ খুলে। জীবনী শুনবেন ভাই, চিন্তা না, আজকে জীবনী শোনাবো মন থেকে প্রাণ থেকে। খোদার কসম 2 বাচ্চার ঘটনা শুনে ঈমান তাজা হয়ে যাবে। শুধু 500 করে টাকা যদি পারেন ভাই একটু নিয়ে আসুন বাবা গো। নবীর মাহফিল এই পবিত্র সভাতে 500 টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা যদি আজকে না থাকে তাহলে আপনি লেখান, আপনি কালকে দিয়েন, কালকে দিয়েন। আর বাপরে এতটি ভলেন্টিয়ার রে, এক জায়গাতে থক্কা হয়ে এরা কি করছে? इधर उधर जाना गे, एक जगह में सब लोग खड़ा हो गए, चारे दिखे हुर बुब गे खाला गे दादी गे बोल अपने देखा। হ্যাঁ টাকা ওরাই তো দিবে, ছেলেরা কয়টা টাকা দিবে? যা দিবে ওরাই দিবে। আর ওর্ঘে টাকাতে স্টেজ ভরবে, ওর্ঘে টাকাতে জীবনী হয়েছে, ওর্ঘে টাকাতে স্টেজ ভরবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ টাকা দিয়েছে ভাই। তবে ছেলেদের মধ্যে একটা কেউ হলো না যে 500 টাকা দিতে পারবেন? একটা কেউ নাই, কালকে দিয়েন ভাই ইনশাআল্লাহ। একটু দোয়া করব। আছেন কেউ একটা 500 টাকা? এই যে একটা হাত তুলেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম?
জাহিরুল মুমিন উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। একটু ভাই জন্য আগে দোয়া করেন, সবাই হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ গো, জাহিরুল মুমিন ভাই মাওলা 500 টাকা দান করেছেন। আল্লাহ এই পবিত্র সভাতে বসে মাওলা, আল্লাহ তার তুমি দানকে কবুল করে নাও। আমার জাহিরুল মুমিন বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তার বাড়িতে মাওলা রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। মাওলা গো, তার বাড়িতে কেউ অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও মাওলা গো। তার ব্যবস্থাতে তারা কি করে দাও মাওলা। এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন মাওলা, তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে তাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আছে এখানে? টাকা আছে, খালি এইটি আইলো। লক্ষ্মীর ভান্ডার নাই গে, ভাবছি যে কত কুটলি টাকা, সব 1 টাকা 2 টাকা স্ক্রিম খাইয়ে যেটি বেঁচেছে ওইটি দিয়েছে। হবে হবে, আমার মা বহিনেরা দান করবে ইনশাআল্লাহুল আজিজ। তবে ভাই 3টা পেলাম 500 করে টাকা। তবে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5টা ভাই আমার হবে না? আর 2টা কেউ হইতে পারবে না? 500 করে টাকা দিতে পারবেন না? আর একজন দাঁড়ান তো দেখি, একজন কেউ আছেন 500 টাকা? একটা কোনো ভাই? মা গো, আপনাদের মধ্যে 500 টাকা কেউ হতে পারবেন মা? আজকে না, আপনি কালকে দিয়েন খালা। একটা কেউ আছেন? একটা কোনো বহিন, কোনো নানি, কোনো দাদি কেউ আছেন? 500 টাকা মা গো। বেশি লাগবে না, আপনি 500 টাকা দেবেন। আজকে লাগবে না, আপনি কালকে দিয়ে যাবেন। হ্যাঁ, কালকে দিবেন যদি কোনো মা পারেন ইনশাআল্লাহুল আজিজ, একটু দিয়ে পাঠান। আর ওই বন্ধু, ওই উঠাউঠি করছে পাগলা সব। মাশাআল্লাহ, যাকে বন্ধুগণ দিয়েছেন, যারা যারা দিবেন মনে করছেন একটু চটচট করে দিতে থাকবেন, মা বোনেরাও দিতে থাকবেন। তবে আসুন এবার দোয়াটা করে বক্তব্যটা শুরু হবে। ভাই মারাত্মক ঘটনা একটু আপনাদের সম্মুখে আজকে শোনাবো, যেহেতু রাত্রি 12:30, মোটামুটি 1:30টা পর্যন্ত, তাহলে আপনাদেরকে থাকতে হবে। আসুন একবার সকলে মরণকে স্মরণ করে যিনি দান করেছেন সকলে হাত তুলে একবার দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো, যিনারা দান করেছেন মাওলা, তাদেরকে মাওলা গো, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিয়ে মাওলা, তার ব্যবসাকে তুমি তারাক্কি করে দিয়ে মাওলা, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, নবী পাকের সাদকাতে মাওলা গো, প্রত্যেকের কবর আযাব দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিয়ে মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, এই পবিত্র সভাতে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বসে আছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, মা এই ঘটনা একটু শুনে যান খালা। তবে বলছিলাম বাবা গো, ঘটনাটা যখন শুরু করব, এই যে মোঝে মধ্যে দেখছেন যে খাইয়া খুদরা হয়ে আছে, ভাল লাগে না? একটু ফাঁকা জায়গাগুলো আপনার পূর্ণ করতে পারবেন না? একটু আগে আগে বসতে পারবেন না ভাই? মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, খোদার কসম। একটু আপনারা আগিয়ে চলে আসেন তো ভাই। ও ভাই সোনা, একটু আপনারা চলে আসেন তো ভাই, আমার ভাই। ও ভাই, এদিকে ভাইরা আছে, চলে আসো তো ভাই। এখানে এসে গল্প করো। আইরে ভাই রে, কলেজা রে, সোনা রে, টুকরা রে, আসো বসো। হ্যাঁকড়া হইও না ভাই, আসো। তেল লোক বাইরে গিয়ে চিল্লাবে। হ্যাঁ দেখেন তো, এক জায়গাতে বসবেন কত ভালো লাগবে। যারা গেছে হয়তো বাথরুম ফাথরুম গিয়েছে, আর যাইতেই হবে, এতক্ষণ বৈশাখী আর থাকা যাবে? যাকে বন্ধুগণ বাবা, ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। যে 2 বাচ্চা আহলে বাইতের ছেলেরা, নবী বংশের ছেলেরা কি করে কষ্ট করেছিলেন ভাই, সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি।
বস বসো বেরাদরান ইসলাম বন্ধুগণ, আচ্ছা বলুন তো দুই বাচ্চাটা কার বাড়িতে